আমি খুলনা আসি আমার প্রয়োজনে, আর আমার ছেলে আসে খুলনা খেতে আর বাইরে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিকালবেলা এখন আমার ছেলে বাইরে যাবেই, সকাল থেকেই বায়না ধরেছে, মা চলো যাই চলো যাই, কিন্তু আমি একদমই যেতে চাচ্ছি না। এরপর আমার ছোট বোন বাসায় আসার পর তার কাছে বায়না ধরেছে। তার কাছে বায়না ধরার সাথে সাথেই আমার ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছে। আমিও আর কি করব, ওদের সাথে রওনা হলাম। আমরা আজকে কোথায় এসেছি ভিডিও দেখে কেউ কি বুঝতে পেরেছেন? জায়গাটা অনেক সুন্দর, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে এই জায়গাটা। এই জায়গাটা দেখার পরে আমার ছেলে দেখছিল এই জলটা কোথা দিয়ে আসছে। তারপরে এই যে এইটাই উঠেছে, এইটা চালাতে কিন্তু সে একদমই পারে না। এর আগে সে উঠেছে এক জায়গায়, যে কিন্তু সেইখানে হচ্ছে তারাই কন্ট্রোল করে, আর এইখানে হচ্ছে এই গাড়ি তোমার নিজেকেই কন্ট্রোল করতে হবে। 10 মিনিট 200 টাকা দেওয়া লাগবে। তো ছেলে যেহেতু বায়না ধরেছে আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু একদমই ছেলে চালাতে পারছিল না। 5-6 মিনিট থেকে নেমে গেল। তারপরে এই যে উঠেছে সিসিমপুরে। প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু সে এর আগেও উঠেছে। তারপরে ওই যে পার্কে এসেছে, আর পার্কে আসলে তো এসব জায়গায় উঠতেই হবে। জায়গাটা দেখে খুলনার ভিতর যারা আছেন তারা তো অবশ্যই চিনতে পেরেছেন। জায়গাটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড গার্ডেন। অনেক সুন্দর জায়গা, আমি এর আগে কখনো আসিনি। এইটাই উঠে অনেক বেশি মজা করেছে, কিন্তু এইখান থেকে নেমে যখন এটাতে উঠেছে তখন সে অনেক বেশি ভয় পেয়েছে। মা এটা বন্ধ করতে বলো, বন্ধ করতে বলো, আমি তাড়াতাড়ি নামতে চাই। তো নামছিল আর বলছিল, মা আমি খুব ভয় পাচ্ছিলাম। এপাশে ওর কাণ্ড দেখে আমার ছোট বোন তো হাসতে হাসতে শেষ। ও হাসছে জন্য সেও রেগে যাচ্ছে, আর এই যে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কি ভয় পেয়েছো? আর যখনই বলা হচ্ছে সে আরও রেগে যাচ্ছে। সে বুঝতেই দিচ্ছে না যে সে ভয় পেয়েছে। তারপরে এই যে আমি আবার তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তোমার কোনটা পছন্দ হয়, তুমি কোনটায় উঠবে। তো তেমন কিছু তার আর পছন্দ হলো না। এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাব। আমিও তার কাছে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি কি ভয় পেয়েছো কিনা? বলছে, মা দেখো আমার বুক দুপ দুপ করে কাঁপছে। তো যাই হোক, অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। আপনারা কেউ যদি এখানে না যেয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমরা সন্ধ্যার আগেই বেরিয়ে আসছিলাম, কিন্তু তখন দেখছিলাম লোকজন প্রচুর ভিড় করছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। অনেক কিছুই খেয়েছি, খাওয়া পর্যন্ত আর আপনাদের দেখালাম না। আমি বিদায় নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।